বক্তৃতা দিবেন, আর কারো অনুমতির প্রয়োজন হচ্ছে না। আজকে আমাদের একজন ভাই বলেছেন আইন শৃঙ্খলার লোকেরা আজকের এই আলোচনা সভা জনসমুদ্রে পরিণত হয়েছে, এটা জনসভায় পরিণত হয়েছে। আজকে কোনো আইন শৃঙ্খলার লোকের প্রয়োজন হয় নাই। সুতরাং মানুষের অধিকার প্রতিষ্ঠা হলে সেখানে তাদেরকে পাহারা দিয়ে কোনো মিটিং মিছিল করার কোনো প্রয়োজন পড়বে না। সংগ্রামী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম জালিমের জন্য কিয়ামতের দিনকে অন্ধকার করে দেবে। সংগ্রামী ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন অন্ধকার হবে। আমরা চোখে দেখছি, দুনিয়াতেই তাদের রাস্তা অন্ধকার হয়ে গেছে। যারা জুলুম করেছিলেন আজকে কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, বাংলাদেশের মানুষ তাদের খবর জানে না। সংগ্রামী ভাইরা, বিচারের নামে অবিচার করে বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন, বিশ্বের মুসলমানদের হৃদয় স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে ফাঁসির আদেশ দিয়ে বুকের কলার ঝাঁকিয়ে যিনি গর্ব করতেন, আজকে দেশ থেকে পালানোর সময় সীমান্তে যে জঙ্গলের ভিতরে কলার পাতার উপরে শোয়া অবস্থায় তাকে পাওয়া গেছে। গলায় গামছা লাগিয়ে সেখান থেকে টেনে তুলে আমাদের বিজিবির লোকেরা পুলিশের হাতে সোপর্দ করেছে। বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম দল, জামাতের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, জামাতের নেতৃবৃন্দ জেলখানায় ইন্তেকাল করেছেন, জামাতের নেতৃবৃন্দ জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন। বাংলাদেশের একজন মানুষও তাদের প্রতি অশ্রদ্ধা দেখায় নাই, কেউ কোনো কটু কথা বলে নাই, কেউ শুধু নিক্ষেপ দূরের কথা বাঁচা চোখে তাদের দিকে তাকায়নি। আপনারা লক্ষ্য করেছেন শত শত পুলিশের মধ্যে এই জালিমদেরকে যখন নিয়ে যায় কোর্টের দিকে, লাভ দিয়ে উপর দিয়ে আইসা ফুটবল খেলার মতো কিক মেরে কাজ করে ফেলা দেওয়া, এইটা জালিমদের পরিণতি। এই জন্য জুলুম কারণে শুভ ফল বয়ে আনে না। জুলুম যারা করবে, গ্রামের কথা আছে, গর্তে করবে, গর্তে তাকে করতে হবে। আজকে যে আইনে যেই কোর্টে জামাত ইসলামীর নেতৃবৃন্দের বিচার করা হয়েছে, অপেক্ষা করুন সেই কোর্টে গণহত্যার দায়ে এই জালিমদের বিচারের দিন ঘনিয়ে আসছে। আল্লাহ তাআলা সেই পরিবেশ তৈরি করে প্রতিটা জুলুমের ইনসাফপূর্ণ বিচার করার জন্য এই দেশের জনগণ প্রস্তুত আছেন। সবাই দোয়া করুন সেই পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।